এই তো প্রথম একটি মেয়ে, এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে। বসন্তের রঙিন আলোয় মোড়া এক বিকেল, 2012 সালের 13 ফেব্রুয়ারি। হঠাৎ করেই নেমে এলো অমানিসা, নিভে গেল বাংলা নাট্য ও চলচ্চিত্র আকাশের এক উজ্জ্বল নক্ষত্র হুমায়ুন ফরিদী। আজ তার 14তম মৃত্যুবার্ষিকী, তবু তিনি অনুপস্থিত নন। আছেন প্রতিটি সংলাপে, প্রতিটি চরিত্রে, প্রতিটি দর্শকের হৃদয়ে। বয়স কি মনে হয়? 30-35? ভুল, 45 পেরিয়ে গেছি অনেক আগেই। তবে চেহারাখানা রেখেছি একেবারে মাখন। তিনি ছিলেন অভিনয়ের কারিগর। চরিত্রের শরীরে প্রাণ সঞ্চার করাই ছিল যার শিল্প। কখনো নায়ক, কখনো খলনায়ক, কিন্তু সব সময়ই ছিলেন অনন্য। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পুরান ঢাকার নারিন্দায় জন্ম নেওয়া এই কিংবদন্তি শিল্পযাত্রা শুরু করেন মঞ্চ দিয়ে। ঢাকা থিয়েটারের হয়ে মঞ্চ কাঁপিয়েছেন তিনি। ছাত্রজীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যচর্চা থেকেই হয়ে ওঠেন পরিচিত মুখ। সেই পথ ধরেই টেলিভিশন ও চলচ্চিত্রে তার উজ্জ্বল পদচারণা। ছোট পর্দায় তিনি মানেই ছিল শক্তিশালী উপস্থিতি। সংসপ্তক, কোথাও কেউ নেই, দুই ভাই, শীতের পাখি, চন্দ্রগ্রস্থ, প্রতিটি নাটকে তিনি চরিত্রকে এমনভাবে জীবন্ত করেছেন যেন দর্শক হারিয়ে যেতেন অভিনয়ের মায়াজালে। তার কণ্ঠ, দৃষ্টি আর সংলাপ বলার ভঙ্গি ছিল স্বতন্ত্র। বড় পর্দায় তার যাত্রা শুরু হয় তানভীর মোকাম্মেল পরিচালিত হুলিয়া সিনেমার মাধ্যমে। বাণিজ্যিক ধারায় অভিষেক ঘটে সন্ত্রাস সিনেমায়, যেখানে খলনায়ক চরিত্রে তার শক্তিশালী অভিনয় নতুন মাত্রা যোগ করে বাংলা চলচ্চিত্রে। এরপর ভণ্ড, ব্যাচেলর, জয়যাত্রা, শ্যামল ছায়া, ৭১-এর যিশু সহ অসংখ্য চলচ্চিত্রে তিনি রেখে গেছেন অনন্য স্বাক্ষর। তার অভিনয় স্বীকৃতি হিসেবে 2004 সালে মাতৃত্ব সিনেমার জন্য অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আর 2018 সালে রাষ্ট্র তাকে সম্মানিত করে 21শে পদকে। মরণোত্তর সম্মাননায়ও তিনি হয়ে থাকেন সমুজ্জ্বল। ব্যক্তিগত জীবনেও ছিলেন আলোচিত। প্রথম সংসার থেকে কন্যা দেবযানী, পরবর্তীতে জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তফার সঙ্গে দাম্পত্য। সব মিলিয়ে তার জীবন ছিল নাটকীয়তায় ভরপুর, তার অভিনীত চরিত্রগুলোর মতোই। কিছু মানুষ চলে যান, কিন্তু থেকে যান তাদের সৃষ্টিতে। হুমায়ুন ফরিদী তেমনই একটি নাম। তিনি নেই, তবুও আছেন বাংলা নাট্য ও চলচ্চিত্রের প্রতিটি স্পন্দনে। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ।